হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাসেল, আপনারা দেখছেন রাজিন টিভি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রচণ্ড গরমে যখন তাপমাত্রা 31 ডিগ্রি, 32 ডিগ্রি বা 33 ডিগ্রি চলে, তখন আমরা যে মুরগিগুলো পালন করে থাকি সেই মুরগিগুলোর কি কি যত্ন নিলে, কি কি পরিচর্যা করলে এবং কখন কি খাবার খাওয়ালে মুরগিগুলো সুস্থ থাকবে এবং গরমে আর হাঁপাবে না। বর্তমান মাস সেপ্টেম্বর মাস চলছে, তাও প্রচণ্ড গরম আবহাওয়া, প্রায় সময় 31 ডিগ্রি 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। যখন দুপুর আসে তখন টেম্পারেচার আরও বেশি থাকে। তো আমরা যারা খাঁচায় মুরগি পালন করে থাকি, দেখা যায় যে 12টা, 1টা, 2টা, 3টা বাজলে মুরগিগুলো প্রচণ্ড গরমে হাঁ করে নিঃশ্বাস নেয়, পাখাগুলো ঝুলে থাকে, অনেকটা হাঁসফাঁস করে। তো এই সময় মুরগিগুলোকে আমাকে কি কি খাওয়াতে হবে এবং কি কি যত্ন করতে হবে দেখি। তো প্রচণ্ড গরমে, বিশেষ করে দুপুরবেলা যখন গরমটা একেবারেই বেড়ে যায়, তখন আমরা মুরগিকে দেখি যে খাঁচার ভিতরে আছে এবং খাবার পাত্রে ফিটও দেওয়া আছে, কিন্তু মুরগিগুলো ফিট খেতে চায় না, কারণ প্রচণ্ড গরম, সে তার ভিতরে শুকনো খাবার তেমন খেতে চায় না। তো এই সময় আপনারা করতে পারেন কি, দুপুরবেলায় কিছু কাঁচা ঘাস অথবা কিছু কলমি শাক কেটে দিতে পারেন। তাতে মুরগিগুলোর লিভারও ঠান্ডা থাকবে এবং শরীরের জন্য ভিটামিনের চাহিদাও পূরণ হবে। তাই প্রচণ্ড গরমে মুরগিকে প্রতিদিন দুপুরবেলা কিছু কলমি শাক এবং শাক কেটে খাওয়াতে পারেন। তো ঘাসের পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন, আপনি শুকনা খাবার মানে শুকনা ফিডের ভিতরে আপনি কিছুটা পানির ছিটা দিয়ে দিতে পারেন। তাতে খাবারটা নরম হবে এবং মুরগি তাতে দুপুরবেলা খাবারটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। শুকনা খাবার প্রচণ্ড গরম, তাই মুরগি খেতে চায় না। দেখুন, আমি খাবারের ভিতরে কিছুটা পানি মিক্স করে দিয়েছি, মানে পানির ছিটা দিয়ে দিয়েছি, এখন খুব সুন্দরভাবে ফিডগুলো খাচ্ছে। তো আপনারা পানি মিক্স করে দিতে পারেন ফিডের সাথে। তো ফিডের সাথে পানি মিক্স করে দেওয়ার পাশাপাশি আপনারা দুপুরবেলা মুরগিকে সাদা ভাত খাওয়াতে পারেন। সাদা ভাত খাওয়ালে হবে কি, মুরগির পাকস্থলীটা অনেক ঠান্ডা থাকবে, তাই গরমের সাথে তারা পেরে উঠবে। তাই প্রচণ্ড গরমেও মুরগি তেমন হাঁসফাঁস করবে না এবং সুস্থ থাকবে। দেখুন আমার মুরগিগুলো কী সুন্দরভাবে সাদা ভাত খেয়ে নিচ্ছে। আমি প্রতিদিন এই সাদা ভাতটা দুপুরবেলা একবার রুটিন করে দেই যখন প্রচণ্ড গরম পড়ে। দেখুন, তার সাথে সাথে আমি এই যে দেশি মুরগি আছে, দেশি মুরগিকেও সাদা ভাত দিয়েছি, আমার সোনালি মুরগিকেও সাদা ভাত দিয়েছি। সব মুরগিগুলো এই সুন্দরভাবে দুপুরবেলা এই সাদা ভাতগুলো খেয়ে নেয়, কারণ শুকনো ফিড খেলে মুরগির গলায় আটকায়, সে কারণে তারা ভিজা জাতীয় খাবারগুলো দুপুরবেলা খুব পছন্দ করে। তো দেখতে পারতেছেন দর্শক, আমার সব মুরগিগুলো সাদা ভাত খাচ্ছে। তো আপনারা দুপুরবেলার জন্য কিছু সাদা ভাত মুরগিকে খাওয়াতে পারেন। এই খাবারগুলো খাওয়ানোর পাশাপাশি মুরগিকে আপনি দুপুরবেলা 2-3 বার করে পানি চেঞ্জ করে দিবেন, কারণ পানি যদি 2-3 ঘন্টার বেশি থাকে সেক্ষেত্রে পানিগুলো আবহাওয়ার সাথে মিশে পানিগুলো গরম হয়ে যায়। তাই আপনি 2 ঘন্টা পর পর যদি একটু ঠান্ডা পানি দেন, সেক্ষেত্রে মুরগির পানি খেতে খুব ভালো লাগবে এবং ঠান্ডা পানিগুলো খুব খাবে। তার সাথে সাথে আপনারা পানির সাথে কিছুটা ওরসালাইন এন অথবা লাইসোবিট মিশিয়ে দিতে পারেন, কারণ ওরসালাইন এন আপনার গরমে যে আপনার যে পানি শূন্যতা হয় বা গরমে মুরগিগুলো যদি ঘেমে যায়, সেক্ষেত্রে যে ডিহাইড্রেশন হয়ে থাকে সেই ক্ষতিগুলো পূরণ করার জন্য আপনারা পানির সাথে কিছু ওরসালাইন এন মিশিয়ে দিতে পারেন, অথবা ঘরোয়া পদ্ধতিতে পানির সাথে কিছু লেবুর রস মিশিয়ে দিতে পারেন, অথবা সাথে আপনারা লাইসোবিটটা দিতে পারেন। লাইসোবিট আপনার পানি শূন্যতা পূরণ করবে এবং সাথে একটি আপনার কি বলে অ্যান্টিবায়োটিকের কাজ করবে। তাই আপনারা লেবুর পানি, লেবুর রস অথবা ওরসালাইন এন অথবা লাইসোবিট, এই তিনটির যে কোনো একটি দুপুরবেলা পানির সাথে মিক্স করে দিতে পারেন। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমি দুপুরবেলা মুরগির জন্য এই যে কলমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরমে মুরগি যখন আপনার শুকনো ফিড খেতে চায় না বা অন্য কোনো খাবার খেতে চায় না, সেক্ষেত্রে আমি পরীক্ষা করে দেখেছি যে কলমি শাকগুলো যদি কুচি কুচি করে দেওয়া যায়, সেক্ষেত্রে মুরগি দুপুরবেলা কলমি শাকগুলোকে খুব পছন্দ করে। কলমি শাক মুরগির পাকস্থলীকে ঠান্ডা রাখে এবং গরমের সাথে মুরগিগুলো মানিয়ে নিতে পারে, সেক্ষেত্রে মুরগিগুলো কম ঘামায় এবং কম অসুস্থ হয়। তাই আপনারা মুরগিকে দুপুরবেলা কলমি শাক খাওয়াবার চেষ্টা করবেন। তো দর্শক, এই খাওয়ানোর সাথে সাথে আপনি মুরগিকে আরেকটি এক্সট্রা যত্ন নিতে পারেন। আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটি ওয়াটার স্প্রে আছে, মানে একটি স্প্রে দিয়ে আমি সাধারণ নর্মাল খাবার পানি, যে পানিগুলো মুরগিকে খেতে দেই, সেই পানিগুলোকে আমি এই স্প্রের ভিতরে ভরে, যখন আমার দেখলাম যে প্রচণ্ড গরম ওয়েদার, মানে আবহাওয়া প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, মুরগিগুলো প্রচণ্ড হাঁসফাঁস করছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, তখন আমি প্রায় এই যে দুপুর তখন 1টা বাজে, ঠিক এই যে দেখেন আমার হাতের উপর পর্যন্ত রোদ্দুর পড়তে আছে, মানে আমার ব্যালকনিতে যে খাঁচাটা রাখা তার আপনার পশ্চিম পাশ থেকে রৌদ্র পড়ে তার একটা সাইড প্রচণ্ড গরম করে দিচ্ছে। তো সেক্ষেত্রে মুরগিগুলো অনেকটা হাঁসফাঁস করছে, তাই মুরগিগুলোর গায়ে আমি এই যে পানি স্প্রে করে দিচ্ছি, এতে মুরগি কোনো ক্ষতি হবে না, প্রচণ্ড গরমেও মুরগি অনেক সুস্থ থাকবে। তো আপনারাও এভাবে মুরগির গায়ে দুপুরবেলা প্রচণ্ড গরম হলে এরকম পানি স্প্রে দিতে পারেন। সেক্ষেত্রে আমি অনেকবার দিয়েছি। আপনারা অনেকে ভাবতে পারেন এতে মনে হয় মুরগির সমস্যা হতে পারে, না, এতে মুরগির কোনো সমস্যা হয় না। প্রচণ্ড গরমেও মুরগিগুলো এভাবে পানি
স্প্রে করে দিলে মুরগিগুলো অনেক ভালো থাকে। তো আপনারাও চাইলে প্রচণ্ড গরম হলে মুরগির গায়ে এভাবে কিছুটা পানির স্প্রে দিতে পারেন এবং মুরগির যে খাবার পাত্রে যে শুকনা ফিডটা থাকবে সেই ফিটের গায়ে এই পানির ছিটাটা দিয়ে দিলে ফিডটা একটু ভেজা ভেজা হবে এবং মুরগি খুব পছন্দ করবে এই ফিডটা খেতে। সেক্ষেত্রে মুরগিরও স্বাস্থ্য ভালো থাকবে এবং মুরগির গ্রোথটাও ভালো হবে। তো মুরগির ফিটের গায়েও আপনারা এভাবে কিছু পানি স্প্রে করে দিবেন। তো দেখুন শুকনা খাবারের গায়ে আমি যখন পানিটা স্প্রে করে দিয়েছি তার সাথে সাথেই কিন্তু মুরগির বাচ্চাগুলো এই শুকনো খাবারগুলো খুব সুন্দরভাবে খাওয়ার জন্য তারা উদ্বিগ্ন হয়ে আছে এবং শুকনো খাবারগুলো সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো দর্শক, আপনারা দুপুরবেলা হলে প্রচণ্ড গরম হলে অবশ্যই মুরগির যে ফিডটা থাকে সেই ফিডটাকে কিছু পানি দিয়ে ভিজিয়ে দিবেন। সেক্ষেত্রে মুরগি ফিডগুলো খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো দর্শক, মুরগির এইভাবে যত্ন নিলে গরমের ভিতরেও মুরগিগুলো মোটামুটি সুস্থ থাকবে এবং ভালোই থাকবে। আরেকটি কথা, আপনার যদি মুরগিগুলোকে ছাদে পালন করে থাকেন অথবা বাইরে শেড করে পালন করে থাকতেন, সেক্ষেত্রে আপনি টিনের উপরে ছালা বা বস্তা দিয়ে তার উপরে পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন। তাতে হবে কি, রুমটা অনেকটা ঠান্ডা থাকবে। আপনি যদি ছাদের উপরেও খাঁচায় বন্দি করে পালন করে থাকেন এবং খাঁচার উপরে যদি আপনি টিন দিয়ে থাকেন, সেই টিনের উপরে পানি দেওয়ার চেষ্টা করবেন অথবা টিনের উপরে ছালা বা বস্তা দিয়ে তার উপরে পানি দিলে টিন ঠান্ডা থাকার কারণে রুমটাও ঠান্ডা থাকবে এবং মুরগির গরম কম লাগবে। এবং আপনারা যারা দেখা যায় যে আমার মতো ব্যালকনিতে পালন করতে চান, তো সেক্ষেত্রে যে পাশ থেকে আপনার দুপুরবেলা হলে রোদ্দুরটা আসে ঠিক সেই পাশে আপনি কিছু ফুয়েল পেপার দিতে পারেন। মানে আমরা গরম যাতে কম লাগে সেজন্য যে আমরা ঘরের ছাদে বা টিনের সাথে যে ফুয়েল পেপার লাগিয়ে দিই, ওই ফুয়েল পেপারটা আপনি দিতে পারেন। সেক্ষেত্রে মুরগি খাঁচার ভিতরে মোটামুটি একটু ঠান্ডা থাকবে। তো এই কাজগুলো করলে বা এইভাবে যত্ন নিলে মুরগিগুলো প্রচণ্ড গরমেও ভালো থাকবে। দর্শক, আমার ভিডিওটা থেকে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।